পশুর বয়স হতে হবে কেমন? ছাগল এবং ভেড়া, দুম্বা এগুলোর জন্য পূর্ণ 1 বছর হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা পূর্ণ 1 বছর। গরু এবং মহিষ পূর্ণ 2 বছর। উট হলে পূর্ণ 5 বছর লাগবে। গরু মহিষের ক্ষেত্রে কোনো মালিক যদি বলেন 2 বছর হয় নাই, চলে 1.5 বছর, উনি বললেন 2 বছর হয়েছে, এখন আপনি যদি কোনোভাবে বুঝতে সক্ষম না হন, নিয়ে গেলেন, পূর্ণ না হওয়ার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে সওয়াবের দিক থেকে, কিন্তু সেই ক্ষতি হবে ওই লোকের যিনি মিথ্যা কথা বলে বিক্রি করে গেলেন। আপনার পক্ষে তো আর এতটুকুন জানা সম্ভব হয়তো বা নাই। ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। শুধুমাত্র ভেড়া আর দুম্বা এই দুইটার ক্ষেত্রে 6 মাসের পরে, এটা দেখতে যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট দেখা যায়, তাহলে সেই 6 মাসের পরবর্তী সময়টা দিয়েও হবে। মনে রাখতে হবে শুধু 2টা প্রাণীর ক্ষেত্রে, ভেড়া আর দুম্বা, কিন্তু ছাগলটা নিয়ে ওইটার মধ্যে ফেলতে পারবেন না। ছাগলের জন্য পুরো 1 বছর, পুরো 1 বছর ছাগলের জন্য পূর্ণ 1 বছর। শুধুমাত্র দুম্বা ভেড়ার জন্য 6 মাসের পরবর্তী সময় হৃষ্টপুষ্ট হলে তাকে দিয়ে দেওয়া বৈধতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তো ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এই সময়টা পূর্ণ হতে হবে। এর আগে যদি দেওয়া হয় তাহলে পূর্ণভাবে সহি হবে না। 4র্থ নম্বর প্রশ্নের জবাব দেব। অনেক ক্ষেত্রে আমরা একটি পশুর মধ্যে, যেমন একটি গরুর মধ্যে আমরা অংশগ্রহণ করাই 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, সর্বোচ্চ 7 জন পর্যন্ত। ঠিক আছে না কথা? এক্ষেত্রে জোর বেজরে কোনো সমস্যা নাই। অনেকে মনে করেন না ভাই 2 জনে দেওয়া যায় না, 4 জনে দেওয়া যায় না, 6 জনে দেওয়া যায় না। না, এইটা কোনো কথা না। সর্বোচ্চ 7, তার আগে যে কোনো সংখ্যাই চলবে। তবে বেজর হওয়াটা ভালো, বলা যেতে পারে বেজর হওয়াটা ভালো, কিন্তু এইটা না যে 2 জনে পারবো না, 4 জনে পারবো না, এই কথা বলার সুযোগ নাই। 1 থেকে শুরু করে 7, 3টা প্রাণীতে, গরু, মহিষ এবং উট, এই 3টাতে সর্বোচ্চ 7 জনে অংশগ্রহণ করতে পারবেন। ছাগল দিয়া 2 জনে পারবেন না, ছাগল শুধু 1 জন, ভেড়া শুধু 1 জন, দুম্বা শুধু 1 জন। বোঝা গেল? ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে শুধুমাত্র 1 জনে একটা দিতে হবে, একটা নাম একজনের পক্ষ থেকে দিতে পারবেন। আর গরু মহিষ উটের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণে 7 জনে অংশগ্রহণ করতে পারবেন, জোর বেজরে এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। 6ষ্ঠ নম্বর কথা হলো, আমরা অনেকে এমন কথা বলে ফেলি যে অমুকের নামে কোরবানি হইতেছে এবার, এই যে আপনার নামে কোরবানি দেবেন না, হ্যাঁ আমার নামে কোরবানি দেব। আসলে মানুষের নামে কি কোরবানি হয়? কার নামে কোরবানি? আল্লাহর নামে। বলতে হবে আমাদের 2 জনের পক্ষ থেকে এই গরুটা, 3 জনের পক্ষ থেকে এইটা, 5 জনের পক্ষ থেকে কোরবানি। বোঝেন নাই? এই কথা বলতে গিয়ে আপনি যে কি চরম ভুল করতেছেন খবর নাই, যে আমাদের 5 জনের নামে কোরবানি দিয়ে দাও, নাউজুবিল্লাহ পড়েন। এই কথাটা বলার মধ্যেই গুনাহ। কারো নামে কোরবানি না, হবে নাম আল্লাহর। বলতে হবে আমাদের 5 জনের পক্ষ থেকে এইটা, 3 জনের পক্ষে, 2 জনের পক্ষে, 1 জনের পক্ষ থেকে। কারো নামে কোরবানি হবে এমন কথা বলা যাবে না। আরেকটি বিষয় হলো, আমরা অনেকে কোরবানের সাথে গোস্ত খাওয়ার একটা সংমিশ্রণ করে ফেলি। ওই গরু দেখলি যে ভাই আমরা 5 জন, 2 লাখ টাকার বেশি লাগবে, ঠিক আছে নেন, বড় দেখে নেন। কিন্তু যদি বলে ফেলেন আরে আমি এই গরুতে কয় কেজি গোস্ত আর ভাগে পাবো, কয় কেজি ভাগে পাবো, এই গোস্ত আমার হবে না, তাইলে আপনি তো ভাই গোস্ত খাবার হিসেব করে তো কোরবানিতে অংশগ্রহণ করছেন না। কেন আপনি এই কথা বললেন? গোস্ত কম হবে, এই গোস্ত আমার হবে না, এই কথা আপনি বলতে পারবেন না। দেখেন, একটা কোরবানি অংশ নিচ্ছে আমরা, মহান একটি বিধান। গোস্ত তো আমার খামু, ঠিক আছে, গোস্ত তো আমার ভাগেরটা কেউ নেবে না, কিন্তু কোরবান দিতে গিয়ে কথা বলতে গিয়ে আপনি বলবেন কয় কেজি গোস্ত পাবো ভাগে, আই হায় রে একটা ঠকলাম মনে হয়, দিলাম 20,000 টাকা করে, গোস্ত পেলাম 12 কেজি, আই হায় পুরা ধরা। নাউজুবিল্লাহ পড়েন। এখানে ধরার কিছু আছে? আপনি হাটে গেছেন, 5 জনেই মিলে দিয়েছেন, সবাই সিদ্ধান্ত করেই কিনেছেন, 3 ভাগের 1 ভাগ তো আল্লাহর হস্তে দিলেন গরিবদেরকে। এখন আপনার ভাগে কতটুকুন পড়লো, যোগ বিয়োগ করে ইন্নালিল্লাহ, গোস্তের কেজি 1800 টাকা পড়ে গেল, তাহলে গোস্তের কেজি 1300 টাকা পড়লো। এই কথা একবারও মিলাতে যাবেন না, একবারও বলতে যাবেন না কয় কেজি গোস্ত ভাগে পাবো, আমি তো পুরোই ধরা খাইলাম। না ভাই, ধরা খান নাই। এই কোরবানের সাথে আপনার তাকওয়ার সাথে, ইমানের সাথে, সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড। এখানে গোস্ত ভাগ
কম বেশি, এত দাম এত, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নেই। কারণ এখানে আপনি প্রাপ্তি হলো এটাই, আল্লাহর নামে কোরবানি দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ খুশি হলো কিনা সেজন্য নিজের ইমানকে জিন্দা রাখা, তাজা রাখা, ঠিক থাকা, উল্টাপাল্টা কথা একবারও না বলা। কেউ বললেও তাকে বলে আস্তাগফিরুল্লাহ পড়ো, এই সমস্ত কথা ঠিক নয়। এই কথাগুলো আমরা প্রচলিতভাবে অনেক ভুল করি। আমরা 5 জনের নামে কোরবানি দিতেছি, এবার গোস্ত আমরা ভালোই লাভ হয়েছে আমাদের, এত টাকা দিয়ে কিনছি, এত কেজি গোস্ত, আরে বেটা কেজিতে পড়ছে এত, এই সমস্ত কথা একবারও বলবো না, কোনো মিলাতেই যাব না। মনে কি থাকবে ইনশাআল্লাহ?